বন্ধুত্বের প্রতিদান দিতে কখনোই ভুল করেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের কঠিন সময়ে বন্ধু আয়াতুল্লাহ খামেনি যখন ড্রোন দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন এটি কেবল একতরফা সম্পর্ক। কিন্তু সময় বদলেছে। আমেরিকা ইসরায়েল যৌথ শক্তির বিরুদ্ধে একাই লড়ছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। ঠিক এই সময়ে সেই ঋণ সুদে আসলে মিটিয়ে দিচ্ছেন আয়রন ম্যান পুতিন। পশ্চিমা গোয়েন্দাদের নজর এড়াতে পুতিন বেছে নিয়েছেন বিশ্বের বৃহত্তম নোনা জলের হ্রদ কাস্পিয়ান সাগরকে। কোনো রাডার বা ট্র্যাকিং ব্যবস্থা ছাড়াই রাতের অন্ধকারে এই শান্ত জলরাশি দিয়ে ইরানে পৌঁছাচ্ছে শক্তিশালী সব রুশ অস্ত্র আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হরমুজ প্রণালীর পর এই কাস্পিয়ান সাগরই হয়ে উঠেছে ইরান যুদ্ধের আর এক গেম চেঞ্জার। হরমুজ প্রণালীর মতো এই জলপথেও হস্তক্ষেপ করতে পারছে না মার্কিন বাহিনী। ফলে মাঠে না নেমেও গ্যালারিতে বসে ভালোই খেলছেন ভ্লাদিমির পুতিন। চলুন দর্শক, জেনে নিই কিভাবে একটি সাধারণ হ্রদ সবচেয়ে রহস্যময় সাপ্লাই লাইন হয়ে উঠল, যা পাল্টে দিচ্ছে পুরো বিশ্ব রাজনীতির সমীকরণ। কাস্পিয়ান সাগরের এক পাশে রাশিয়া, অন্য পাশে ইরান, মাঝখানে সুবিশাল জলরাশি। এই পথ দিয়ে রাশিয়া ও ইরানের মধ্যে শত শত জাহাজ চলাচল করে। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, ইরান ও রাশিয়ার জাহাজগুলো কাস্পিয়ান সাগর পাড়ি দেবার সময় তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা ট্রান্সপন্ডার বন্ধ করে রাখে। ফলে রাডারে তাদের অবস্থান বোঝা যায় না। এভাবে তারা লোকচক্ষুর আড়ালে হাজার হাজার টন গোলাবারুদ, ড্রোন, মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে অপরের বন্দরে পৌঁছে দিচ্ছে। একে বলা হয় ডার্ক শিপিং। বিষয়টি বুঝতে পেরে গত 18ই মার্চ ইসরায়েল প্রথমবারের মতো কাস্পিয়ান সাগরের তীরে ইরানের বন্দর ই আনজালিতে বিমান হামলা চালায়। দর্শক, ইরান রাশিয়ার এই লেনদেন শুরু হয়েছিল আরও আগে। 2022 সালে ইউক্রেন আক্রমণ করেন পুতিন। শুরুর দিকে রাশিয়ার দাপট থাকলেও ন্যাটো জোটের অত্যাধুনিক অস্ত্রের সামনে রুশ বাহিনী কিছুটা কোণঠাসা হয়ে পড়ে। ঠিক এক বছরের মাথায় 2023 সালে রাশিয়ার গোলাবারুদ ফুরিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় ইরান। তেহরান রাশিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পশ্চিমা সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ইরান সেই সময় প্রায় 3 লক্ষ কামানের গোলা এবং কয়েক লক্ষ অ্যামিউনিশন পাঠায় রাশিয়ায়। শুধু তাই নয়, ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রধান অস্ত্র হয়ে ওঠে। রাশিয়া এর নাম দেয় জেরান 2। কিন্তু প্রশ্ন ছিল, এত অস্ত্র কোন পথে গেল? আকাশপথে নজরদারি এড়ানো কঠিন, আর সড়কপথও নিরাপদ নয়। তখনই বেছে নেওয়া হয় কাস্পিয়ান সাগরকে। এখন প্রশ্ন, কাস্পিয়ান কেন দুর্ভেদ্য? দর্শক, কাস্পিয়ান সাগরকে ঘিরে আছে 5টি দেশ: রাশিয়া, ইরান, আজারবাইজান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তান। এই পঞ্চশক্তির অলিখিত নিয়ম হলো, বাইরের কোনো দেশের জাহাজ এখানে প্রবেশ করতে পারবে না। ফলে মার্কিন বা ইসরায়েলি নৌবাহিনীর কোনো ক্ষমতা নেই সেখানে গিয়ে তল্লাশি চালানোর। এটি যেন একটি সুরক্ষিত দুর্গ, যার চাবিকাঠি শুধু রাশিয়া আর ইরানের হাতে। ইরানের দিকে আছে বন্দর ই আনজালি এবং কাস্পিয়ান বন্দরের মতো 4টি বড় বন্দর, আর রাশিয়ার দিকে আছে আস্ত্রাখান বা ওলিয়ার মতো 3টি বন্দর। এই বন্দরগুলোর মধ্যেই চলছে অস্ত্রের এক বিশাল মহাযজ্ঞ। একসময় ইরান এখান দিয়ে রাশিয়ার থেকে S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম এনেছিল। এখন সেই পথ দিয়েই আসছে আরও ভয়ঙ্কর সব মারণাস্ত্র, এমন অভিযোগ আছে। দর্শক, ইউক্রেন যুদ্ধে ইরান সাহায্য করেছিল রাশিয়াকে। এখন মধ্যপ্রাচ্যে যখন ইরান সরাসরি আমেরিকা ও ইসরায়েলের মুখোমুখি, তখন রাশিয়া সেই ঋণ শোধ করছে। সাম্প্রতিক খবর অনুযায়ী ইরান রাশিয়ার সঙ্গে 50 কোটি ইউরোর এক বিশাল অস্ত্র চুক্তি করেছে। এই চুক্তির অধীনে রাশিয়া থেকে ইরানে আসছে 500টি যুদ্ধ বিমান ধ্বংসকারী ভেরবাস মিসাইল, 2500টি ভূমি থেকে ভূমি মিসাইল এবং নাইট ভিশন গগলস। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সম্প্রতি ইরান একের পর এক মার্কিন F-15 ঈগল এবং F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান গুলি করে নামাচ্ছে। সামরিক বিশ্লেষকরা অবাক, ইরান এই সক্ষমতা পেল কোথা থেকে? উত্তরটা কাস্পিয়ান সাগরের সেই অদৃশ্য জাহাজগুলোর মধ্যেই লুকিয়ে আছে। রাশিয়ার দেওয়া অত্যাধুনিক প্রযুক্তি এখন ইসরায়েলি এবং মার্কিন বিমান বাহিনীর রাতের ঘুম কেড়ে নিয়েছে।